পৃথক আইন নয়, গুমকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে ট্রাইব্যুনাল সংশোধন বিল পাশকে যথার্থ মনে করেন চিফ প্রসিকিউটর। অন্য আইনে তফসিলভুক্ত থাকার পরও নতুন করে গুম অধ্যাদেশের প্রয়োজন ছিল না বলেও মত তার। এদিকে জুলাই আন্দোলনে ওয়াসিম সহ 6 হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ 18 জনের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আওয়ামী লীগ সরকারের সময় ভিন্ন মত দমনে গুমের অভিযোগ রয়েছে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। 5 আগস্টের পর সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ অভিযুক্তদের বিচার শুরু হয় ট্রাইব্যুনালে। অন্তর্বর্তী সরকারের সময়ে গুমের বিচারে আলাদা অধ্যাদেশ জারি হলেও জাতীয় সংসদে গুম মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করে পাশ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন বিল। আগের অধ্যাদেশের পরিবর্তে গুমকে ট্রাইব্যুনাল আইনে একীভূত করা যথার্থ হয়েছে বলে মনে করেন চিফ প্রসিকিউটরও। তিনি বলছেন, ট্রাইব্যুনালের আইনেই গুমের বিচার সম্ভব। গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটা ছিল সেটা ইতোমধ্যেই আমাদের আইনে সেটা সংবিধিবদ্ধ ছিল। তো আমাদের আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আবার আরেকটা আইন করে আরেকটা ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনেই হয়নি। সেই কারণে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে আমি শুরু থেকেই আমার কাছে মনে হয়েছিল যে এই গুম অধ্যাদেশ যেটা করা হয়েছিল এটা অপ্রয়োজনীয়। তো সেটা এখন যদি আমাদের ট্রাইব্যুনালের সাথে একীভূত হয়ে থাকে, ট্রাইব্যুনাল অ্যাক্টের সাথে, আমি মনে করি যেটা একটা ভালো কাজ হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় 22 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক আসামি সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 18 জনের নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। এই 22 জন আসামির বিরুদ্ধে অনারেবল ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটা আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। এ মামলায় গ্রেফতারের পর কারাগারে রয়েছেন সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী সহ 4 জন। তারা অলরেডি গ্রেফতার আছে, তাদেরকে আমরা প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছি। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।